ঈদের 2 দিন পরেই আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে উত্তরা আমার ছোটো বোনের বাসায় চলে গিয়েছিলাম। তো পরদিন সকাল সকালে আমরা রওনা দিয়ে দিচ্ছি, একটা জায়গায় ঘুরতে যাব আর কি। তো সকাল সকালে রওনা দিয়ে দিলাম। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আমরা খুব দ্রুত ঢাকা শহর পার হয়ে গেলাম, একদম যানজটমুক্ত। আরও কিছু ফ্লাইওভার ছিল, তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা মাও পার হয়ে গেলাম। তো পদ্মা সেতু টোল দিচ্ছে এখন 1380 টাকা। আসা যাওয়া শুধু আমরা 3200 টাকা বিভিন্ন ফ্লাইওভার আর সেতু টোল দিয়েছি। তো এবার প্রথমে আসলাম আমি পদ্মা সেতুতে, এর আগে আসা হয়নি। পানি এখন পদ্মার পানি এখন খুবই নিচে নেমে গেছে। পানি থাকলে হয়তো আরও ভালো লাগতো। তবে মাঝখানে চর দেখা যাচ্ছিল, এটাও একটা সুন্দর লাগছিল। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা পদ্মা সেতু পার হয়ে ওই পারে যাব, ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত। কিন্তু ভাঙ্গা যেহেতু দূর আমরা আসলে বুঝতে পারিনি। তো ভাঙ্গায় আসলাম, এসে একটু নেমে 2-একটা ছবি তুলে বাচ্চারা নামেইনি, তো আবার ব্যাক করলাম। তো আসার পথে একটা নদীর পার নামলাম, নদীটার নাম মনে নেই। তো আমরা নদীর কাছাকাছি আসছি, আর মা একটু দূরে বসেছিল, মা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু একটু রোদ ছিল আর কি, আবার বাতাসও ছিল। তো আমরা নদীর পার নামলাম একটু ঘুরে দেখার জন্য আর ছবি তোলার জন্যে। তো এখানে কিছু ফসলও দেখতে পেলাম। এটা হলো কালিজিরা ধান ক্ষেত আর কি, পোলার চালের ধান। আবার কিছু পেঁয়াজ ক্ষেতও দেখলাম। আসার পথে অনেক পেঁয়াজ ক্ষেত দেখেছি। আর এটা হলো বাদাম ক্ষেত, বাদাম এখনও বড় হয়নি গাছ। তো আমরা এখন কিছু ছবি তুলছি নদীর পার। আর ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন আসছে। আসলে এখানে 2টা লাইন, একটা ট্রেন লাইন আর একটা বাসের লাইন। কিন্তু পদ্মা সেতুতে একটা লাইনই নিচ দিয়ে ট্রেন যায় সেতু, আর উপর দিয়ে বাস যায়। তো আমরা এখানে ঘুরে টুরে আবার চলে আসলাম মাওয়ায়, দুপুরে খাবার খাওয়ার জন্যে আমার হোটেলে। তো এখানে আমরা 2টা ইলিশ মাছ নিয়েছি, তাজা ইলিশ। তারপরে চিংড়ি নিয়েছি, আর বেগুন ভাজা, নানা রকমের ভর্তা, ডাল, ভাত। তো আমরা খুব তৃপ্তি সহকারে খেলাম। মাছ 2টা খুবই মজার ছিল, তাজা ছিল। আর লেজের ভর্তাটা নিয়ে তো কারাকারি। তো আমরা এখানে আমাদের গাড়ি রেখে অটো দিয়ে আমরা চলে আসলাম মাওয়ার যে পুরাতন ফেরিঘাট সেখানে, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তো পানি খুবই কম, বাচ্চারা আস্তে আস্তে ওই মাঝখানে চলে গেল পানির কাছে। তো আস্তে আস্তে আমরাও চলে আসছি, পানিতে নেমে গেলাম। পানিতে নেমে আসলে খুবই মজা লাগছে, পানি এত ঠান্ডা, নিচে বালু। তো আমরা এখানে ছবি টবি তুলে কতক্ষণ ঘোরাঘুরি করে তো আমরা সন্ধ্যা 6টার মধ্যেই ব্যাক করেছি উত্তরায়।